গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো সকালে আগেভাগে একটু মাছটা বের করে রেখে দিচ্ছি, কারণ মাছটা তো ছাড়াতে অনেকক্ষণ দেরি হবে। তো মাছটা সকালের খাবার খেতে খেতে মাছটাও ছেড়ে যাবে। আর এখন যা রোদ হয়েছে, তো তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দেবো আর কি। তো এই যে সকালে খাওয়া দাওয়া করার পরে মাছটা ছেড়ে গেছে। তারপরে আমি নুন হলুদটা মাখিয়ে রেখে দিয়েছি। আজকে না হালকা পাতলা ঝোল করব আর কি। আলু, সজনে ডাঁটা, বেগুন দিয়ে মাছের পুরো হালকা পাতলা বড়ি দিয়ে ঝোল করব। এই যে বড়ি ভেজে রেখেছি, আর এইদিকে পেঁয়াজ দেখেছো, একটুখানি পেঁয়াজ নিয়েছি, একটা ছোট্ট একটা পেঁয়াজ, আর টমেটোটা একটু বেশি করে নিয়েছি। আর এই যে সজনে ডাঁটা, বেগুন, আলু কেটে রেখেছি এইখানে। তো আজকে পুরো একেবারে যেরকম ওই যে রোগীর খাবার হয় জানো তো, পুরো হালকা পাতলা করে একটু আদা, কাঁচা লঙ্কা, তারপরে এই যে জিরে নিয়েছি একটু, মানে সব একটু একটু দিয়ে ঝোলটা করব আর কি। মানে সেই যেরকম আগে রান্না করে খেতাম, ওই ঝোল লাল লাল করে ওই রকম খাবো না, কারণ যা গরম পড়েছে। তোমাদেরকে আর কি, তোমাদের ওইদিকে কেমন গরম পড়েছে জানি না, এইদিকে প্রচুর গরম পড়েছে। মানে আমরা যেখানে থাকি প্রচণ্ড গরম পড়েছে, আর এখানে একেবারেই থাকা যায় না। আর আমরা যে রুমটায় থাকি ওখানে তো পুরো 4 তলার ওপরে না, মানে টবে, তো ওখানে আমাদের উপরে আর কোনো ঘর নেই, সেই জন্য প্রচণ্ড রোদ হয়। আর এইদিকে দেখো মাছটা আমি ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করে, আর এইদিকে আবার মাছটা ভাজতে দিয়ে বেটে নিচ্ছি, ওই শিলে মানে কম করে বেটে ঝোল করব, জিরে ঝোল মতন পাতলা পাতলা করে। আর ওইগুলোই এখন মানে একটা দুটো তরকারি, মানে বেশি তরকারিও খাওয়া যাচ্ছে না। তো মাছ ভাজা, মশলা বাটা হয়ে তারপর মশলাও কষা হয়ে গেছে। আর বলছিলাম না আগের ভিডিওতে তোমাদের, একদম ভিডিও করতে আমার ইচ্ছে করছে না, মানে তবুও মানে ভিডিও না করলেও মন খারাপ কীরকম লাগছে, একটা অভ্যেস হয়ে গেছে না, তো ওই জন্য ভিডিওটা আবার করছি আর কি। তো মশলা কষিয়ে ওই যে মশলার জলটা দিয়ে দিলাম, আর দেখেছো টমেটোটা একটু বেশি করে দিয়েছি যাতে একটু টক টক লাগে আর কি। তো মশলাটা কষা হোক, আর এইদিকে মানে কাঁচা লঙ্কা ছাড়া কিন্তু আর কিছু দিইনি। আর এই যে মাছটা ভাজা হয়ে গেছে, এই যে ও যাচ্ছে এখন, ওই যে গরম পড়েছে না, দইটা শেষ হয়ে গেছে, টক দই আনবে, তো ওই জন্য বাজারের দিকে যাচ্ছে। আর যেই আমি একটু ভিডিও করছি, ও একটু মানে ওই টাটা করে যাচ্ছে, আর বডিটাকে ঠিক করে নিল। ও এখন যাচ্ছে দই আনতে। আর আমি একটা জিনিস আনতে বলেছি, আম চুরি করতে বলেছি। ওই যে আমাদের যে ঘরের পাশে যে একটা আম গাছ হয়েছে না, ওখানে আমি আম চুরি, মানে ওর সাথে চ্যালেঞ্জ লাগিয়েছি যে আমটা চুরি করে নিয়ে আসতে পারবে। আর দেখেছো তো কিভাবে রোদ হয়েছে, মানে এত রোদ হয়েছে। এই যে সামনের যে গাছপালাগুলো আমাদের থাকে না, মানে আমাদের ঘরের সামনে, বিল্ডিংয়ের সামনে, তো ওইগুলো মানে শুকিয়ে গেছে পুরো আর কি, মানে পুরো জ্বলে গেছে। একটুও এদিকে বৃষ্টি হচ্ছে না, মানে সব জায়গায় শুনছি বৃষ্টি হচ্ছে, আর এই দিকেই তা বৃষ্টি হচ্ছে না। এই যে দেখো ও বেরিয়ে যাচ্ছে এখন, ওকে বলছি যে ছাতাটা নিয়ে যাও, ও শুনলেই না, মানে ছাতাটা নিয়ে যেতে বললাম, কারণ এত রোদ হয়েছে। ও তাকিয়ে তাকিয়ে আবার চলে যাচ্ছে। বলছি যে রোদ হয়েছে অনেকটা, আর এখানে এত রোদ, মানে আর এখানে মানে ওই যে হাওয়া বয় না, মানে গরম হাওয়া মতন। ও বাবা, এইখানে দাঁড়াতে দাঁড়াইতেই মানে 5-10 মিনিটের মধ্যে ও আমটা নিয়ে এসেছে। দেখেছো আনন্দ যে আমি চুরি করতে পেরেছি। চুরি করা অবশ্য বলে না, মানে এই যে পাশের বাড়ির যে আমটা হয়েছে না, কিছু বলে না, ওর আগে ও দিয়েছিল আমাদেরকে, তো ওই জন্য বললাম যে একটা তুলে নিয়ে এসো। আর ওখানে একটা আম্মা ছিল, ও মানে দাঁড়িয়েছিল, ও তুলে দিল আর কি। তো তোমাদের সাথে একটু মজা করলাম। যাই হোক, ছোটোবেলার কথা আমটা দেখে মনে পড়ে যাচ্ছে। ওই লোকের বাড়িতে, মানে এখন চুরি করতে পারি না তো কি হয়েছে, মানে সেই ছোটোবেলাতে ঘরের কাছে প্রায় আমরা আম চুরি করতে গিয়ে বকা খেয়েছি, কত দৌড় ঝাপট, মানে ঝাপটা করেছি, মানে সেই আর বলার নেই, মানে কত যে আম চুরি করেছি আমরা।
আর এই দেখো এই আম গাছটা মানে এখন হয়তো দেখা যাচ্ছে না ওই রোদের জন্য, কিন্তু প্রচুর আম হয়েছে জানো তো, মানে এত আম হয়েছে লোকেদেরটা মানে তুলেও না কই দেখতেও পাই না কোনো। আর আমাদের ওইদিকে এই আমগুলো হলে এখন মানে থাকতোই না। আর এই আমগুলো দেখো আমি কুড়ছি, ওই কুড়ে বাটি বসা করবো আর কি, মানে বাটি চচ্চড়ি যেটাকে বলে আর কি। এই গরমে কিন্তু ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে। ওই ঝোল তরকারিটা করেছি পুরো হালকা পাতলা ঝোল, আর এইটা এখন মেখে নিচ্ছি ওই নুন হলুদ একটু লঙ্কা দিয়ে, একটু চিনি দিয়েছি আর সর্ষে তেল দিয়েছি। তো এখন গ্যাসে বসিয়ে দিব আর মানে খাবো আর কি ওই দুপুরের দিকে ভাতে। আমাদের ঘরেও মানে আমার বাবার বাড়িতেও কেন আর শ্বশুর বাড়িতেও কেন আম গাছ আছে, কিন্তু নিজের বাড়িতে তুলে যতটা খেতে না আনন্দ, লোকের বাড়ি থেকে দেখবে চুরি করে এনে খেতে আম বিশেষ করে ভালো লাগে। আম বা কোনো টক জাতীয় ফল বেশ ভালো লাগে কিন্তু। তো যাই হোক, এই যে খেতে বসে গেছি, তার আগে আর কোনো ভিডিও করা হয়নি। এই যে দেখো পুরো পাতলা করে ঝোল করেছি, পুরো সাদা সাদা মতন। আর এই যে এখানে চাটনিটা করেছি, মানে ওই যে বাটি চচ্চড়িটা আমের পুরো গলে গেছে, নরম আম তো কত সুন্দর লাগছে। এই দিয়েই আজকে খাওয়া হবে। আর ভীষণ খিদে পেয়ে গেছে, তো চটপট করে খেয়ে নিই। চাবিটা নিয়ে ওকে দেখালাম যে আমার কাছে চাবিটা আছে, তুমি চলে এসো। তো ও ওখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিল, বললো তুমি যাও আমি যাচ্ছি। কারণ আমরা যাচ্ছি একটু পাহাড়ের দিকে ওই বিকেলবেলা, ওর তো আজকে ছুটি আছে যেহেতু। আর স্কুটিটা কেনা থেকে যাই হোক এদিক ওদিক মানে যাচ্ছি বলে মনটা একটু ঠিক থাকছে, নাহলে ওই গরমের মধ্যে ঘরে বসে থেকে আবার সেই সারাদিন ওর ছুটির দিনেও সেই ঘরে বসে থাকা মানে আর পারছিলাম না, মানে এতটা খারাপ লাগছিল। তাই এই যে পাহাড়ের দিকে এই যে রাস্তাটা মানে খুব কাছাকাছি রাস্তায় আমরা চলে এসেছি, বেশ সুন্দর লাগছে। এখানে কয়েকটা ফটো তুলে নেব, তারপরে যাব, একটা জায়গায় যাওয়ার আছে তো যাব। তো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি নতুন ব্লগ ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।